তো হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একজনের কমেন্টের মাধ্যমে ভিডিওটা করা হচ্ছে। তার কমেন্টটা আমি স্ক্রিনে লাগিয়ে দেব, যে কে কমেন্টটা করেছিল। দাদাভাই আমাকে বলেছে যে 10 ফুট বাই 7 ফুটের একটা জায়গা তার আছে, তা সেই জায়গাটায় কি সিঁড়ি করা যাবে? আর তার ছাদের হাইটটা হবে 10 ফুট এবং তার সিঁড়ির চাতালটা হবে 3 ফুটের। তো সিঁড়ি হবে না এমন কিছু না, তা যে জায়গাটা উনি দেখিয়েছে তো একটু কষ্ট করতে হবে, তাহলে কিন্তু সিঁড়িটা চলে আসবে। তো আমি বলি, লম্বায় বলেছে যে 10 ফুট জায়গা আছে, আর চওড়াতে আছে, এই চওড়াটা হচ্ছে 7 ফুট। এই জায়গার মধ্যেই তিনি সিঁড়ি চাইছেন। তো এই জায়গার মধ্যে সিঁড়ি করতে গেলে এবারে কিন্তু 10 ফুটের জায়গায় যে সে বলেছে 3 ফুট আমার চাতাল চাই। তো এখানে যদি 3 ফুট আমি চাতাল নিয়ে নিই, তাহলে আমার থাকে আর 7 ফুট জায়গা। তাহলে 10 ফুটে আমার থাকলো 7 ফুট। এবারে 7 ফুটের যদি আমি 7 ফুটটাকে ইঞ্চিতে ভাগ করি, তাহলে 7 বারং 84 ইঞ্চি আসছে। 7 বারং 84। তাহলে আমি এই জায়গাটা কিন্তু এই জায়গার মধ্যে পাচ্ছি, আমি 84 ইঞ্চি। 84 ইঞ্চিতে আমার এবারে ধাপ কটা আসবে এটা কিন্তু আগে মেজারমেন্ট করতে হবে। যে আমি এইখান থেকে যে 10 ফুট আমার ছাদের হাইটটা করব, ছাদের হাইটটা 10 ফুট আমি করব, তাহলে আমাকে 10 দুগুণে 20টা ধাপের হিসাব কিন্তু আনতে হচ্ছে, এবং ছাদের টপ লেভেল নিয়ে আমাকে 21টা ধাপ আনতে হবে। তাহলে এই জায়গার মধ্যে কিন্তু আমাকে 21টা ধাপ করতে হবে। হবে না এমন কিছু না, কিন্তু সিঁড়িটার কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে 84 ইঞ্চি আছে, তাহলে 8 10 80 ইঞ্চি। আমি যদি 10 ইঞ্চি করে ধাপ লাগাই, তাহলে কিন্তু এই জায়গাতে আমার 8টা ধাপ আসছে, এই জায়গাতে আমার 8টা ধাপ আসছে, এই জায়গাতে 8টা ধাপ হচ্ছে স্টেপ, এই জায়গায় 8টা স্টেপ হচ্ছে। তাহলে 8টা যদি হয়, তাহলে এদিকেও 8টা হবে, এদিকেও 8টা হবে। তাহলে 8 দুগুণে 16টা আমি স্টেট ধাপগুলো পাচ্ছি। তাহলে 16 আর 4 20, তাহলে এখনও 5টা ধাপ আমাকে এর মধ্যে বার করতে হবে। তাহলে আমি কি করে বার করব? এবারে এখানে আমার 4 ইঞ্চি থাকছে, আর এখানে 4 ইঞ্চি থাকছে, তাহলে 8 ইঞ্চি থাকছে। তাহলে 8 ইঞ্চিতে আমার 4 ইঞ্চি করে এই দু জায়গায় তো ধাপ আসছে না। তাহলে আমি কি করব? এই জায়গাটায় আমাকে কিন্তু একটা ধাপ বার করতে হবে। তাহলে আমি 8টাতে যদি 1 ইঞ্চি করে বাড়াই, তাহলে কিন্তু এগুলো কমিয়ে দিই আর কি, 9 ইঞ্চি আমি ধাপটা যদি করি, তাহলে কিন্তু আর একটা ধাপ 9 ইঞ্চিরও একটু বেশি হবে। যেহেতু 4 ইঞ্চি আছে, তাহলে আমাকে আর 6 ইঞ্চি লাগছে, তাহলে 9 ইঞ্চিরও একটু বেশি। তাহলে এখানে একটা পাবো, এখানে একটা পাবো, 10 ইঞ্চিতে কিছুটা কম আসবে। তাহলে আমার 9 দুগুণে 18টা ধাপ চলে এলো। যদি এই জায়গার মধ্যে সিঁড়িটা করতে চাই, আমি বলছি না যে এইরকম করে করতে হবে। সে আমাকে কমেন্ট করলো যে এই জায়গার মধ্যে সিঁড়ি হবে কি না। তো এটাই আমি বোঝাচ্ছি যে সিঁড়ি সব জায়গাতে হবে, কিন্তু সিঁড়ির কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। যেটা পারফেক্ট মাপ সেটা কিন্তু পাওয়া যাবে না। তাহলে এখান থেকে আমি 9 ইঞ্চি ধরে নিলাম, যে 9 ইঞ্চি করে ধাপ হচ্ছে, 9 ইঞ্চি করে 9.5 ইঞ্চি করেই ধাপ মোটামুটি চলে আসবে। তো এখানে আমার 9 দুগুণে 18টা হয়ে গেল। 18 আর আমি এখানে একটা ক্রস চাতাল করে দিলাম, তাহলে একটা 19, আর এই জায়গাতে একটা ক্রস চাতাল করে দিলাম, হয়ে গেল 20। তাহলে 20 আর একটা আমার একটা ধাপ আসছে, কিন্তু আমার মিডিলে কিন্তু একটু জায়গা আছে, কারণ 3 ফুট করে আমি যদি ডাল করি, তাহলে আমার এখানে জায়গা কত আছে? 7 ফুট। তাহলে আমি মাঝখানটায় আর একটা ধাপ আমি পেয়ে নিব। তাহলে এই 9 9 18 19 20
21, এখানে 9, এখানে 9, আর এইখানে একটা, আর এই মাঝখানটায় একটা, আর এই কসের এখানে আর একটা, তাহলে আমার টোটাল 21টাই চলে আসছে। তো ধাপ যে সিঁড়ি এই জায়গাতে যে হবে না তা না, কিন্তু হয়ে যাবে। তার থেকে আমি বলবো দাদাকে, যদি কাজটা এখনও স্টার্টিং হয়নি, এই ধরনের জায়গা নেওয়ার চেষ্টা করছেন, তাহলে আমি সাজেস্ট করব যে এই জায়গাটা আর একটু আপনার এই সাইডটাই, যেটা আপনি 7 নিচ্ছেন, এটাকে আপনি আর 2 ফুট মতো এই দিকটায় বাড়িয়ে দিন। এই সাইডটায় 2 ফুট মতো বাড়িয়ে দিন, নিয়ে এটাকে 9 করে দিন। তাহলে আপনার কি হবে, এখানে 3 ডালে আপনার কস চাতাল করার কোনো প্রয়োজন নেই, এখানেই আপনার ধাপ বেরিয়ে যাবে, 3 ভাঁজের সিঁড়িটা হয়ে যাবে। ওই জন্য যদি জায়গা আপনি কাজ স্টার্ট না করে থাকেন, তাহলে আপনাকে বলবো যে 3 ঢালের মতো সিঁড়ি করা জায়গাটা করুন, তাতে আপনার জায়গাটা খুব সুন্দর লাগবে দেখতে, এবং সিঁড়িটাও খুব মানে 3 ভাঁজের সিঁড়িতে উঠতে খুব ভালো লাগে। তার জন্য বলবো যে সিঁড়িটা যদি পারেন, যদি আপনার কাজ স্টার্ট না হয়েছে, তো আপনি 3 ভাঁজের সিঁড়ি করার চেষ্টা করেন, তাতে আপনারই সুবিধা আছে। তো অবশ্যই যদি কিছু বোঝাতে পেরেছি, তো ভিডিওটা একটু লাইক, কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করবেন, তাতে করে আমার এই ভিডিও বানাতে আরও একটু ভালো লাগবে আমাকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।